নাকি ও কি সাহায়ান দূরে দেহে একবারে তার কত ইচ্ছা ও কি নারী হয়ে চাঁদ সৌদাগর চ্যালেঞ্জ করে যাই আমি ও চাঁদ সৌদাগর তাহলে আগামীকালই চলে যাবো দক্ষিণ শহরে বাণিজ্য করতে দেখি দেখি তুই কি করতে পারিস ও কি সহায়তারে দে করে তোর কি ক্ষমা ও তাই আছে ও কি তুমি বসে বসে কি ভাবছো তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে একদিন তোমার ধনভাণ্ডার ফুরিয়ে যাবে তাই তুমি এমনি ভাবে বসে বসে না খেয়ে আগামী কালে তোমার 6 পুত্রকে সঙ্গে নিয়ে চলে যাবে সেই দক্ষিণ শহরে বাণিজ্য করতে আর সেখানে কিনা টাকায় 5 টাকা লাভ হ্যালো 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 আরে নাতি ভাই আরে এই শালা কই যে থাকে সারা দিন খালি এলাকা সেরি করে সঙ্গে টয় টয় করে ঘুরে বেড়ায় আরে নাতি ভাই আরে না না আমার ডাকছো আরে তোরে ডাকছি কই গেছিলি ও না না আমি ওই পাড়ার সেরিগোর সাথে ফিল্ডিং মারবার গেছিলাম মারবে একটা আসলে আমার সামনে কি বলিস তোর আত্মা একটু কাঁপে না ও না না তোমার সামনে আমি কর ভাই আগে নানি সামনে কো হয় না গো তাই নাকি ও নানি আমাকে মারে ওই এখন চল ঘাটে যাই আমি গাড়ি যাবো না আরে কি বলিস ঘাটে যাবি না কেন হলো না গাড়ি যাই কি হবো আরে চল ঘাটে যাই তারপরে ভগবানে একটা না একটা কিছু করবে না না ঠিক আছে তুমি যখন ছাড়বে না তাহলে তাই চলো চল ওই না না আরে বল কয়দিন যাবো তো কোনো খেপটা মিলতেছে না আরে ওই ভগবানের নাম রয়ে বসে থাক ওই ভগবানে একটা না একটা কিছু করবে ঠিক আছে না না ওই ভগবানের নাম নিয়ে আমরা ঘাটে বসে থাকি ভগবান একটা না একটা কিছু করবে না না আরে বল বসে থেকে কি করবো ওর থেকে তুমি আমাকে হাতি যুগের একটা গান শোনাও আরে সারা জীবন তো তোর নানিকে গান শোনালাম এবার তুই একটা ডিজিটাল যুগের ডিজিটাল একটা গান বল ওই না না আমি তো গান পাই না রে আরে পারিস তুই বল কোন গানটা বলবো আরে ওই যে চৌরাস্তার মোড়ে তোর গান শুনে যে কুত্তারা চুমা দিয়ে গেল ওই গানটা ওই কথা কয়ো না গান এই না না ওই গান কইলে দর্শক আমার মারবো আরে আমি থাকতে তোকে মারবে না না তুমি তো ভালো মানুষ আরে বল না না বলবো আরে বল তুমি কুত্তাগুলা দেখো আরে আমি থাকতে তোর কোনো ভরসাই নেই আরে কইলাম কিন্তু ওই আমার স্বামী বলে বাহ বাহ কান্দিস না রে তোরা পারার নানিরা না না বল ওই আগে নানি আসতেছে আরে আসবে তো ওদিকে তো আসবি ওই আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পারার নানিরা স্বামী বলে কান্দিস না রে তোরা আমার স্বামী মলে কান্দিস না রে তোরা পারার নানিরা স্বামী মলে কান্দিস না রে তোরা যখন আমার স্বামী ছিল কপালে তু করেছিল পাড়ায় পাড়ায় বাঁশি কত পাড়া পাড়ার নানিরা এখন আমার স্বামী নাই সুখ তোমার জায়গা নাই ঘরের পিছনে দেখি ছয়জনে কারা স্বামী বলে কান্দিস না রে তোরা ওই আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা স্বামী বলে কান্দিস না রে তোরা
হ্যালো নানা আরে বল। হাই রে গান কইছি আরে তোর গান শুনে তো আমার মনে হয় পরানটা ফাটটা গেল। ও নানা ফাটবই তো আর নাতে বলো নানা তুই যে গানটা বললি গানের অর্থ জানিস? ওই কথা কইও না, ওই কথা কইলে তোর মাংস মানার থাকবো না। আরে কি বলিস? ঠিক কইছি আরে তুই গানের অর্থটা বল। নানা। আরে বল না। আমি সকালবেলা ঘুমোতে নেটে দেখি কি দেখলি? ওই আগের নানি আছে না, হ্যাঁ ওই ঘরে কোনা যায় কান্দি আছে। কেন? তুমি বলে কামাই একজন করে সব পাড়া সেরি করে গেল। পায়ে রাখতে দাদা আগের নানি কান্দি আর কইতাছে ওই আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার সেরিরা, স্বামী বলে কান্দিস না রে তোরা। না তাই আমি বললাম আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার জানিরা, আমি বলে কান্দিস না রে তোরা। না বল। হ্যাঁ গান করতে পাইছো? হ্যাঁ গানের অর্থ পেয়েছিলি। ওই না মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর আছো? মাঝি কর্ণধর, আরে মাঝি কর্ণধর, আরে সদাগর মশাই নমস্কার। নমস্কার। আরে না আরে বল। ওটা কার? আরে আরে ওনাকে চিনলি না? উনি আমাদের সদাগর মশাই। ওই না আমি কি করে চিনবো? সদাগরের গুয়ায় কি সিল মারা আছে? কি বলিস? হ্যাঁ না ওই না তুমি নিজ মুখে কি করলা ওটা? আরে ওটা প্রণাম করলাম। ওই আমরা আগে করবো না, তাহলে আমি এলা করি। আরে কর। আরে সদাগর মশাই নমস্কার। মাঝি কর্ণধর, বলুন। তোমরা একজন প্রণাম করলে আমার পায়ে, আর একজন প্রণাম করলে তার নিজের পায়ে, ব্যাপারটা কি? আরে সদাগর মশাই বুঝে নাই। না বুঝিয়ে বলো। সদাগর মশাই এটা ডিজিটাল যুক্ত, তাই আপনাকে ইন্টারনেটের মাধ্যমে প্রণাম করা হলো। তাই নাকি? তাহলে তো তোমার মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ এত বুদ্ধি দেয় তো আগের নানা ঘন ঘন বিষ ওই! তা যাই হোক মাঝি কর্ণধর, বলুন সদাগর মশাই। আমি যে জন্য এসেছি, বলুন তোমরা কি বলুন। 14 ডেঙ্গা মধুকর সাজন করতে পারবে? হ্যাঁ সদাগর মশাই আমরা পারবো। আগের কামই তাই। তাই নাকি? হ্যাঁ ওই সদাগর মশাই বলো। আমাদের বকশিস দিবেন না? মাঝি কর্ণধর, বলুন। বকশিস তো তোমাদেরকে অবশ্যই দেব, তবে আগে কাজ দেখবো কত সুন্দর 14 ডেঙ্গা মধুকর সাজন করতে পারো। হ্যাঁ তাই করুন। তারপরে বকশিস দিব। তা মাঝি কর্ণধর, বলুন সদাগর মশাই। আমার 14 ডেঙ্গা মধুকর ওই কালিদাও সাগরে ডুবানো আছে, সেটাকে তোমরা তুলিয়েই ভালো করে সাজন করে দিবে। ঠিক আছে সদাগর মশাই আমরা তাই করবো। মাঝি কর্ণধর, বলুন। সদাগর মশাই আরেকটি কথা, বলুন। ওই পদ্মার সাথে আছে আমার আড়ি, তাই তো কালিদাও সাগরের পানি যদি 10 তলা হয়, আমার 14 ডেঙ্গা মধুকর যেন 11 তলা হয়। কালিদাও সাগরের পানি যদি 11 তলা হয়, আমার 14 ডেঙ্গা মধুকর যেন 12 তলা হয়। কথাটা স্মরণ রাখিও। আরে সদাগর মশাই বলো। এত উষা দিলে তো বাতাসে ভাঙ্গে হালাবো গো। মাঝি কর্ণধর, বলুন। আমি চাঁদের সওদাগর, সেটা আমি বুঝবো। ঠিক আছে আমরা না 3 তালা উড়ে দিম। মাঝি কর্ণধর, বলুন সদাগর মশাই। তাহলে এখন আমি আসি মাঝি ঠিক আছে কর্ণধর। সদাগর মশাই। যান, এখন যান। আসি। নমস্কার। 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 আর নাতি এই এখন আমাদের কি করতে হবে? বাড়ি জামগা। আরে কি বলিস? হ্যাঁ এখন চল আমরা ডিঙ্গাটা তুলে নিয়ে আসি। বাড়ি জামগা। আরে কি বলিস? আরে না তুমি কি কইলা? আরে চল ডিঙ্গাটা তুলে নিয়ে আসি। ওই কথা কই না, কেন? পানি ভিজা। আরে বুকা পানিতে ভিজাই থাকে, পানি শূন্য থাকে নাকি? আমি তো ডিঙ্গা তুলে পাবো না গো। আরে চল তুই তুই নিয়ে আসবি। আমার ঠান্ডা না গো। আর ঠান্ডা রাখবে না। হ্যাঁ। ওই না আর বল তুমি তুলে নেছো। তুই যা, আমি ও। পারবো না। তুমি পাবো না আমি পাবো। ও না আর বল তুমি যাও। আরে তুই যা। তুমি যখন ছাড়বাই না আমার ধরবা। আচ্ছা ঠিক আছে। না আরে আমার ধরো। আচ্ছা ধরছি না। ধরো। ধরছি। না। ধরছি। আরে না আরে শালা বুড়া রে, আমার বাও ছেড়ে দিয়ে নিজের বাও ধরে আছে। ওই না আরে বল। তুমি না তোমার বাও ধরে আছো। আরে তোর পা হলো
ছাড়ছে দয়া করে কমিটিদের বলছি সাজগর পরিবেশটা একটু ঠিক আছে আর পাও তো বাড়িতে থেকে সাজগর আসলো কিভাবে এ খুদা ইলে কি এর কথা কয় পা বলে বাড়ি থিয়েছিল আগে নানি মনে হয় ভ্যান গাড়ি উড়ে তুলে দিছে তাই হবে এই মাঠের কমিটিদের অনুরোধ করে বলছি আগে নানির যে জ্বর সাজগরের পরিবেশটা একটু ঠিক করে দেন আপনারা হ্যাঁ আমি তো আর বিয়ে করি নাই তাই আর হয়ে যাবে এলাকার লোকদের বলছি এখন চল ডিঙ্গাটা সাধন করি ঠিক আছে না ডিঙ্গাটা গানের তালে তালে সাধন করি আচ্ছা তুই একটা গান ধর গুনগুন সুরে আমি তোর গানের তালে দিয়ে এই ডিঙ্গাটা সাধন করি ঠিক আছে না ও কি হাই গো হইও সয়ল সটিঙ্গা কালিদা সাগরে ও কি মেশা যাইলাম গো ডিঙ্গা হায়া আই গো না বেতে এ হাউলো আই গো সে না ডিঙ্গা দিব গো বুঝাই বাসব ও নাউলো কি যাইলাম গো ডিঙ্গা হায়া আই গো না বেতে এ হাউলো আই গো সে না ডিঙ্গা দিব গো বুঝাই বাসব ও ডাউলো কি যাইলাম গো ডিঙ্গা হায়া আই গো না দেতে হাজারি আই গো হায়া গানায় আন্না গো বাড়ি কাসাহানা আই কাসারি ও কি কি হাই গো হইও সয়ল সটিঙ্গা কালিদা আই সাগরে কি হাই গো হইও সয়ল সটিঙ্গা কালিদা আই সাগরে ওই না আরে বল সদাগর মশাই দেও না এলো না আমার মনে হয় সদাগর মনে ঘুমাইছে আরে ঘুমাই নাই এখনই আসবে মাঝি কর্ণধর দেখ এসে পড়েছে বলো গো মাঝি কর্ণধর নমস্কার নমস্কার সদাগর মশাই নমস্কার মাঝি কর্ণধর বলেন সদর মশাই তোমাদের কি 14 ডঙ্গা মধুকর সাজন করা হয়েছে হ্যাঁ সদাগর মশাই আমাদের বক্সিটা দিয়ে দিন আমরা চলে যাব আরে কই চলে যাবে ওই না কবার দিয়ে আগে বক্সিটা নেই রে আরে নি তার তো মাথায় অনেক বুদ্ধি মাঝি কর্ণধর বলুন এ নাও তোমাদের বকশিস ঠিক আছে না চলো এখন বাড়ি জায়গা আরে দাঁড়া সদাগর মশাই কে বলে শোন মাঝি কর্ণধর বলুন 14 ডঙ্গা মধুকর যেহেতু সাজন করা হয়েছে ঠিক তাহলে আমাদের এখন বাণিজ্যে যেতে হবে আরে বউফুলা দিয়ে কি বানিতে যাবার মন ধরে আরে তোর বউ বুলান হলো কোথাকে আই রে কয় কি আঙ্গের নানির সাথে তো আমার পিরিত গো এই কি বলিস মাঝি কর্ণধর বলুন আমরা যেহেতু 12 বছরের জন্য বাণিজ্যে যাব তাহলে তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো আমি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি ঠিক আছে মশাই আমরা না তাই না করছি তাহলে বিদায় নাও আমি যাবো সদর মশাই নমস্কার নমস্কার সদাগর মশাই নমস্কার আরে নাতি এই শালা খালি ভেজাল বালা এই কি গো আরে তার সঙ্গে আমি কখন বেদাল বাদালাম কত ভেজাল তুমি যাও গা আমি নানির সাথে থাকবো আরে
তোর নানির কাছে নিয়ে যাবো, চল এখন বাড়িতে যাই। আরে না না তুমি যাও, নানি কাছ থেকে বিদায় নিয়ে আসো গা। আরে তুই কি বলিস, তুইও তো নানির কাছ থেকে বিদায় নিয়ে আসবি। ও না না, নানি কাছ থেকে বিদায় নিলে ডিঙ্গা দেখবো কারা, ডিঙ্গা জুলে আমার জায়গা গো। আরে ডিঙ্গা যাবে না, তুই চল। এই শালার মহিলাম জ্বালা, তুমি যখন ছাড়বে না, তুমি নানি কাছ থেকে বিদায় নিবে, আমি ওই পাড়ার সেরি করে কাছ থেকে বিদায় নিব। ঠিক আছে তাই চল। তাই চলো। হ্যালো, শেখ সাথীর বাটাল। সোনাকা, ওগো সোনাকা, আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ সোনাকা, তোমাকে ডেকেছি। আমাকে কি জন্য ডেকেছেন স্বামী? সোনাকা, গত নিশীতে ঘুমের ঘরে যেন কি স্বপ্নে দেখলাম সোনাকা। হঠাৎ কি স্বপ্নে দেখেছেন আমাকে খুলে বলুন না। সোনাকা, গত নিশীতে পালঙ্ক শুয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, কে যেন বলে গেল, ওরে চাঁদ সৌদাগর, তুই যদি এমনি ভাবে বসে বসে খাস তাহলে তোর ধন ভান্ডার একদিন ফুরিয়ে যাবে, তাই তো তোর ছাইপত্রকে সঙ্গে নিয়ে যেতে হবে এই দক্ষিণ শহরে বাণিজ্য করতে, সেখানে নাকি টাকায় 5 টাকা লাভ। সোনাকা, তাহলে আমাকে কি করতে হবে? সোনাকা, তাই তো আমি মনে মনে মনস্থির করেছি, আগামীকালই চলে যাবো এই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। তুমি আমার ছাইপত্রকে সাজল করে দাও, আমি বাণিজ্যে যাব। তোমার স্বামী বলো আপনি সোনাকা। আরো শর্ত দিতে পারেন, কিন্তু এমন কোনো কথা কইেন না যে আমি আপনার কথা অমান্য করি। সোনাকা, আমরা যে সওদাগর বংশের লোক, বাণিজ্য করাই যে আমাদের একমাত্র কাজ। সোনাকা, না স্বামী, আমি আমার ছয় পুত্রকে দিয়ে আমি আপনাকে ছেড়ে আমি একা একা কেমন করে থাকবো? সোনাকা, তুমি ভেঙে পড়ো না সোনাকা, তুমি যদি ভেঙে পড়ো তাহলে যে আমার বাণিজ্যে যাওয়া হবে না সোনাকা, বাণিজ্যে যাওয়া হবে না। তাই তো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সোনাকা। না স্বামী, হাসি মুখে বিদায় দাও আমি যে আপনাকে বিদায় দেব না স্বামী। সোনাকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সোনাকা। আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না স্বামী। সোনাকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সোনাকা, বিদায় দাও। সখী দূরে বাণিজ্য প্রাণ স্বামী যেও না রে। সোনাকা, স্বামী সোনাকা, সখী দূরে বাণিজ্য প্রাণ স্বামী যেও না রে। সোনাকা, তুমি ভেঙে না পড়ে সোনাকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, কারণ বাণিজ্যে যে আমাকে যেতে হবেই সোনাকা। তুমি যদি যাইবা গো দূরে স্বামী আমারে সারিয়া, আরে বন্ধু আমারে সারিয়া, সোনাকা, তবে কেনে ওলারে কইরাছিলে বিয়া গো দূরে বাণিজ্য প্রাণ স্বামী যেও না রে। সোনাকা, তুমি কেঁদো না সোনাকা। নিত্য নতুন ভিডিও পেতে আরেক ভীষণ ভিডিওতে সার্চ আহারে যদি জানতাম রে বন্ধু যাইবারে, আহারে কেনে বোলারে কইরাছিলে বিয়া গো দূরে বাণিজ্য প্রাণ স্বামী যেও না রে। সোনাকা, তুমি ভেঙে পড়ো না সোনাকা, কারণ আমাদের যে বাণিজ্যে যেতেই হবে না সোনাকা। স্বামী, যদি জানতাম রে বন্ধু প্রেমের তো জালা, আরে বন্ধু প্রেমের
সন্তানকে সাধন করে আনো, কারণ বাণিজ্যে যে আমি যাবই সোনিকা। আমি আমার প্রাণরে বন্ধু তুমি গলার কাঠি, আরে বন্ধু তুমি গলার কাঠি, ওরে তুই আমি বিনে বড় জৈব দাওয়া পয়রা রে মাটি গো দূরে বাহালিতি প্রাণ স্বামী দেও না রে সোনিকা, আষাঢ় মাসে গঙ্গে গো যেমন স্বামী প্রাণী থাকে ভরা, আর বন্ধু প্রাণী থাকে ভরা, ওরে তুমি বন্ধু পাশে না থাকিলে প্রাণে যাব মারা গো দূরে প্রাণীতি প্রাণ স্বামী দেও না সোনিকা, সোনিকা। আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে সারিয়া, আরে বন্ধু যাইবারে সারিয়া, ওরে তুই চরণ বান্ধিয়া রাখতাম আমার মাতার কেশ দিয়া গো দূরে বাহালিতি প্রাণ স্বামী দেও না রে ও কি দূরে বাহালিতি প্রাণ স্বামী দেও না রে সোনিকা, গো স্বামী, তুমি ভেঙে না পড়ে সোনিকা। আপনি যখন আমার কথা শুনবেন না, তাহলে আমি আমার ছয় পুত্রকে আমি শাসন করে দেই। আমার ছয় পুত্রকে নিয়ে আপনি বাণিজ্যের পথে রওনা দেন। ঠিক আছে সোনিকা, তুমি তাই করো সোনিকা, কারণ কারণ বাণিজ্যে যে আমাকে যেতে হবেই সোনিকা। আচ্ছা চলেন স্বামী। যাও। অগর স্বামী, আমার ছয় পুত্রকে আমি সাধন করে দিয়েছি, এবার আপনি বাণিজ্যের পথে রওনা দিন। আর আমি দোয়া করি আপনি ভালোভাবে ফিরে আসেন। সোনিকা, ওগো সোনিকা, আমি তোমাকে ওই ভগবানের কাছে রেখে গেলাম সোনিকা। ওগো ভগবান, তুমি আমার সোনিকাকে সহায় থেকো ভগবান, সহায় থেকো, সহায় থেকো। মাঝি কর্ণধর, সদাগর মশাই, মাঝি কর্ণধর। আপনি কি বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন? হ্যাঁ মাঝি কর্ণধর, তোমরা কি তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছো? সদাগর মশাই, এই আঙ্গি নানা মনে আসতেছে। এই নানা, এই শালা ঘুরে নিয়ে আর পারি না, গুন্দে গুন্দে যে ঘুরে। আমি ওই পাড়ার সেরি করে গাছ থেকে বিদায় নিয়ে এলাম, আর আগে নানা ওই নানি গাছ থেকে বিদায় নিতে বলে এত সময় লাগে। আরে এই নানা, আরে নাতি ভাই, আরে শালার বুইরে রে, সদাগর মশাই বাড়ি থেকে বিদায় নিয়ে আসা, হাই রে জুলুম লাগাইছে, এত সময় লাগে বাড়ি থেকে বিদায় নিতে। আরে তুমি তো বিয়ে করিনি, তাই বিয়ে বইয়ের জ্বালা বুঝো না। ওই কথাটা কয়ে তো খালি উপরে থাকবা। হ্যাঁ তাই থাকবো, 12 বছরের জন্য বাণিজ্য যাইতাছি, তোর নানিকে এমনি এমনি ছেড়ে দিয়ে মাঝে কর্ণধর বলুন।
মাঝি কর্ণধর, বলুন সদাগর মশাই। আমার ছয়টি সন্তান বাণিজ্যে পাঠালাম মাঝি কর্ণধর। তোমরা তোমরা তাদেরকে দেখে শুনে নিয়ে যাও মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই। মাঝি কর্ণধর, তাহলে এখন আমি আসি মাঝি কর্ণধর। তুমি আমার ছয়টি সন্তানকে দেখে রেখো মাঝি কর্ণধর, দেখে রেখো, দেখবো দেখবো। দেখে রেখো। ঠিক আছে সদাগর মশাই, আমরা তাই করবো। সদাগর নমস্কার। নমস্কার। না না রে, আরে বল। হাই রে নদী রে, নদীতে আমার খালি বড় দেখতে হবে। আরে নাতি, হ্যাঁ তাহলে চল আমরা বাণিজ্যে চলে যাই, তুই একটা গুনগুন সুরে গান ধর। হ্যাঁ, তোমার তো কাম নাই, খালি খালি গান ধর। ধরতাছি। ওই না না, আরে বল। আলে ধরো। আর ঠিক আছে। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। আধারে ডাকি দানা তুই উঠবে বিষণ্ণে, সেই নদীতে ডুবলে নৌকা দেখবে না আর কেউ। হালের নদী পালের কাছে তুই হাতে সামনে বাড়াও, সাবধানে সাবধানে বায়ো না। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। নানা, আরে নাতি, দিদি, ওই নানা, আরে বল। এটা কত মেঘ জমছে। আরে হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। চল আমরা এখন ওই নৌকাটা কিনারে চাপিয়ে দে। হ্যাঁ নানা, তাই করো। তাই কর। হ্যাঁ, আইল ধরো। হি আরে হি ও, হি আরে হি ও, হি আরে হি ও। দিদি, তুইলাম ভালো দেখে রে। ও না না, আমার যা কেন বয় বয় দেখতেছে। এই তো আমার সামান্য সুযোগ। বললা গো, চাঁদ সদাগরের কাছে গেছিলাম একটি পুষ্পাঞ্জলির জন্য, সে আমাকে পুষ্পাঞ্জলি না দিয়ে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। তাই আমি চাঁদ সদাগরের সাথে প্রতিজ্ঞা করেছি, তার 6 পুত্র খাবো আমি কালিদাও সাগরে, না না, আর ওরে একটি কেনা? পুত্র খাবো আমি আরে ভাই বিহার বাসন করে। তাই এখানে আমি এক মুহূর্ত দেরি না করে দেখি আমার পবন কোথায়, আমি পবনকে স্মরণ করবো। ওরে পবন পবন কহিলা রে
আমাদের যথেষ্ট পরিমাণ চেয়ার আছে, আপনারা চেয়ার সংগ্রহ করে বসে যান। গানটি সারা রাত চলবে। সে আমাকে পুজো না দিয়ে অপমান করেছে। এখন বুঝবে চাঁদ সদাগর তোমার 6 পুত্র হারানোর কি যন্ত্রণা। বেশ হয়েছে, এই 6টি জীবন নিয়ে রেখে দিব আমার মাসিমার ঘরে। আমার 6টি সন্তান পাঠিয়েছি সেই বাণিজ্যে, ইতিমধ্যেই প্রচন্ড ঝড় হয়ে গেল। তাই তো আমি রেখে আসি আমার 6টি সন্তান কালিদাউ সাগরে কেমন আছে। এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আর একটু সামনে যা দেখি আমার 6টি সন্তান প্রচন্ড ঝড়ের ভিতর কেমন আছে। এখানে কার লাশ পড়ে আছে? এখানে আরেকটি লাশ, দেখি কার লাশ পড়ে আছে। মানিক না, মানিক হাই গো আয়ো হরি এই ছিল গো চার রহিছে কুল নাই গো ছেলে সেই জাহানে মানে হাই গো আমার মহত কত নাই গো ভবে কে আছে এসো হাই গো সাইটি হাই গো আমার না বুকে গো মালিক গেল দে সন্তান খাইল নাই গো পদ কালিদা
আমি সামনে কাছে এই ছিল তুই আমাকে বাবা বলে ডাক মানে হাই ভগবান তুমি আমারে কি করলে ভগবান তুমি আমারে কি করলে না না আমাকে শক্তি দাও ভগবান আমি জানো আমার সনেকার কাছে যেতে পারি ভগবান আর চাঁদ বুঝি ফিরায়া আসিল বলো দাসী বলো কি সংবাদ আপনাদের একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে
ভালো একজন ব্রাহ্মণ ডেকে ছেলের নামও আয়োজনা করুন। ঠিক আছে দাসী, তাহলে এবার আমাদের বকশিসটা দিয়ে দেন। ঠিক আছে, আমরা এই নাও তোমাদের বকশিস। এই তোরা কে কোথায় আছিস? সারা রাজ্য আমায় ঘোষণা করে দেই, এই চাঁদ সওদাগরের ছেলে সন্তান হয়েছে, তার নাম আয় গণনা যে করতে পারবে তাকে দিব আমি অনেক টাকা বকশিস। যায় না, সারাদিন যে কোথায় থাকে, খালি টো টো করে ঘুরে বেড়ায়। আরে ও ব্রাহ্মণ, এদিকে ঘরে চাল নেই, ডাল নেই, কি দিয়ে যে কি করি। আরে ও ব্রাহ্মণ, হ্যালো হ্যালো, আরে ও বামনি, আরে ও বামনি, তুমি আবার ডাকছো? আরে হ, আমি তোমারে ডাকছি। তা কি জন্য ডাকছো? কে যেন কি বলে গেল শুনছো? আরে কে কি কয়ে গেল? তুমি তো জানো আমি কানে একটু কম শুনি, আলা শুরু গাও। ওই চাম্পাইনগরে চাঁদ সওদাগরের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নামও আয় গণনা করতে পারলে অনেক টাকা বকশিস দিবে। কি কইলা? বসি দিবা? আরে বসি না, বকশিস দিবে। বকশিস বকশিস। হ্যাঁ, আরে বামনে, এই জীবন ভরা তোমার কথা হই না এলাম, এই কথাটা আর আমি শুনবার পারবো না। তাহলে আমি তোমার ভাতও খাবো না। আহারে, ভাত যদি তুমি না খাও, আলু খাও। তোমার আলুও খাবো না। আহারে, পঞ্চায়েত কি জ্বালা। আরে আলু যদি তুমি না খাও, ওই ভুট্টার গুঁড়া খাও। আমি তোমার ভুট্টার গুঁড়াও খাবো না, তোমার মুখও দেখবো না। আহারে, জীবন ভরা আমার মুখ দেখলে ভালো লাগলো, আর আজকে কইতেছ ভালো লাগে না। আহারে, আমার মুখ যদি তুমি নাই দেখো, মাদারগঞ্জের হাওয়াই রোড। আহারে মাগো মা, আরে মা লাগি না, বামনি লাগি। ও মা গো মরছি। আরে মা না, বামনি লাগি। আলাগো মেরে 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 দারগা ইন্তি দারগা আয়। আমার ভাঙ্গা পরাণ তুমি ঠেঙ্গা মাইরো না, আমার ভাঙ্গা পরাণ তুমি ঠেঙ্গা মাইরো না। শিশুকালে আনছি তরে কইরা ঘরের বধূ, আমি কাটি ভূতের বেকার ওদের খাওয়াও মধু, বইরা বয়সে আমায় পদ হটাইও মাইরো না, আমার বাঙ্গা পরাণ তুমি ঠেঙ্গা মাইরো না। আগে যদি জানতাম আমি তোর যে এত হিয়া, না করতাম বিয়া শাদি, একাই থাকতাম শুয়া, বইরা বয়সে আমায় পদ হটাইও মাইরো না, আমার বাঙ্গা পরাণ তুমি ঠেঙ্গা মাইরো না। আরে বামনে, আরে ও ব্রাহ্মণ, চলো দেখি আস্তে আস্তে যাইতে পারি কিনা। তাই চলো। কি হই গো হইও চল সে ব্রাহ্মণ চাম্পা হয় অহন ঘরে হেও কি। তীরে চলছে রে ব্রাহ্মণ চাপায় অন করে হাই গো হাজর হাসা যাইয়ার ব্রাহ্মণ দিল হোদা আর শোন হয়ে
চাহাম পায় হল তোহরে কে চাইয়া ব্রাহ্মণ দিল হত কি আহার কতেক দূর যায় রে ব্রাহ্মণ আর কহতে এক দূর যায় হাই গো চাহাম পায় হল তোহরে যাইয়া ব্রাহ্মণ দিল হতা আর শোন কি চাঁদে সদাগর বাড়ি আছেন চাঁদে সদাগর নমস্কার সদাগর মশাই তা সদাগর মশাই আমাকে কি জন্য স্মরণ করেছেন ব্রাহ্মণ ঠাকুর বলুন আমার এক ছেলের সন্তান হয়েছে তার নাম আয় গণনা করা দরকার আপনারা কি পারবেন আমার ছেলের নাম আয় গণনা করতে আরে সদাগর মশাই আমারে হাসালেন আরে জীবন ভরা এই নাম আর আয় গণনা করে আইলাম আজকে কইতেছেন নাম আর আয় গণনা করতে পারবেন 100 বার পারবো 100 বার তাহলে ব্রাহ্মণ ঠাকুর শীঘ্রই নাম আয় গণনা শুরু করে দেন ঠিক আছে সদাগর মশাই আমরা নাম আর আয় গণনা শুরু করছি ঠিক আছে তাই করুন নম নম সে বিসারং ক কালী ক তুই কবি না আমি কমু না তুই তুই ক যদি বলিস মিথ্যা কথা খাস কার্তিক গণেশের মাথা এই ন্যাংরা বামুন বসে অঙ্ক বসে কয় পেয়েছি সদাগর বলুন বলুন চান্দ সদাগরের পুত্রের নাম স্বর্ণের লক্ষিন্দার হয় কেমন হলো সদাগর মশাই খুব সুন্দর হয়েছে ব্রাহ্মণ ঠাকুর তাহলে এখন আয় গণনা শুরু করুন ঠিক আছে সদাগর মশাই আমরা তাই করছি এই নম নম সে বিসারং ক কালী ক তুই কবি না আমি কমু না তুই তুই ক যদি বলিস মিথ্যা কথা হাসে কার্তিক গণেশের মাথা এই ন্যাংরা বামুন বসে অঙ্ক বসে কয় সদাগর মশাই হ্যাঁ বলুন পেয়েছি বলুন 14 বছর বয়সে ছেলেকে যে বিবাহ করাতে হবে কি বলছেন হ্যাঁ ঠিকই কইছি ওই নৈশানী নগরে বেশর বানিয়ার কন্যা দর্শক মন্ডলী বেহুলা সুন্দরী আপনাদের জন্য একটা বিশাল ছেলে অফার। বাজবে মাত্র 76 টাকা করে ছেলে বাজবে না আপনারা নিতে পারেন এখন তবে 10 টাকা করে ছেলে বেশি দীর্ঘজীবী হবে না সদাগর মশাই এবার আমাদের বকশিসটা দিয়ে দিন আমরা চলে যাব ব্রাহ্মণ ঠাকুর কাজ যেহেতু করেছেন বকশিস তো অবশ্যই দিব তা ব্রাহ্মণ ঠাকুর বলুন আপনারা পরিবারের লোক কয়জন আরে সদাগর মশাই হরে কৃষ্ণ হরে হরে আপনি একবার 75 পরিবারে হাতে আলাইছেন রে হ্যাঁ বলুন বলুন আপনারা পরিবারের লোক কয়জন আহা এত দর্শকের সামনে এটা বলা যাবে না কেন এটা লজ্জার কথা আমি যে পুরুষ মানুষ এটা স্ত্রী বই না 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 কমলা কবর না গো কবর না বলুন ব্রাহ্মণ ঠাকুর আহা, বললেই আপনাদেরকে বকশিস দিয়ে বিদায় করে দিতে পারি আহারে সদাগর মশাই হ্যাঁ আপনি যখন ছাড় মানি না তাহলে তো আমার কোয়ানি নাকবো হ্যাঁ বলতেই হবে আর আমি ওই- চাঁদি সওদাগর আমার এক কথা প্রশ্ন করেছি প্রশ্নের উত্তর দিলেই বিদায় করে সদাগর দেব। সদাগর মশাই হ্যাঁ বলুন ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে আমার বামনি তাই নাকি হ্যাঁ। তাহলে তো আপনারা আমার পরম আত্মীয় হয়ে গেলেন না 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 সদাগর মশাই আপনার সঙ্গে আমরা বৌদি আত্মীয়তা করব না আমাদের বকশিস দিয়ে দিন চলে যাব ব্রাহ্মণ ঠাকুর বলছি তো বকশিস অবশ্যই দেব দেন তা আপনার গলায় এটা কি ব্রাহ্মণ ঠাকুর ইল্লা ইল্লা হ্যাঁ হ্যাঁ এই যে এইটা। এইটা দেখতেছেন না হ্যাঁ এটা হইলো নগন দাবি লগন তাবিজ হ্যাঁ ওটাতে কি হয় এটা দেয়া হ্যাঁ। এটা কি হয় কি আপনি কি দিবেন নাকি আহা দেনা গোনা আপনি ভয় করেন না এটা দিমু না এটা হইলো এটা দেওয়ার আগে না হ্যাঁ না 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 কম না ব্রাহ্মণ ঠাকুর বলবো না
তাড়াতাড়ি বলুন। আহারে সারবানি না না কয় না গো। হ্যাঁ বলতেই হবে। এই তাবিজ দেওয়ার আগে না হ্যাঁ বামনি রে আমি না আম্মা করে কইছি। তাই না? আরে দেওয়ার পরে না কি বলছো দেওয়ার পরে? বামনি আমারে আপা করে কয়। হাসালেন ব্রাহ্মণ ঠাকুর, আমাকে হাসালেন। এবার আমাদের বকশিস দিয়ে দিন, আমরা চলে যাব। ঠিক আছে, এই নিন আপনাদের বকশিস। ঠিক আছে সদর মশাই। ওহো ভগবান, তুমি আমাকে বাঁচালে ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠিক আছে, ছেলে নাম গণনা শেষ হয়ে গেল। তাহলে আমি অন্দরমহলে যে দেখি আমার সনেকা একা একা কি ভাবছে। কোথায় যেন ঘুরে বেড়ায়, খাওয়া না দাওয়া না। আরে ও বাবা লক্ষ্মীধর, তোমরা কোথায় বাবা? এই দাদা, তোমাদের জন্য তোমার মা আমি অপেক্ষা চলে করছে। যাই। অমিতান, আমাদের কি জন্য ডেকেছেন অমিতান? আরে তোমাকে ডেকেছি, তুমি যা সারাদিন হলে খাও নেই, তাহলে কি তোমাদের খেতে হবে না? অমিতান, আমি অবশ্যই খাবো, কিন্তু আপনাকে একটা কথা বলবো অমিতান। হ্যাঁ বলো। অমিতান, নৈশানী নগর কোথায় অমিতান? কেন হঠাৎ লৈশানী নগর কথা মনে পড়লো কেন? হ্যাঁ অমিতান বলুন। লৈশানী নগর ওই তোমার তাই মশার বাড়ি। অমিতান, আমি আর দাদা সেখানে না বেড়াতে দেবো অমিতান। আরে তুমি এলে ছোট মানুষ, তুমি কি লৈশানী নগর যেতে? অমিতান, আমরা ছোট নই, আমি আর দাদা অনেক বড়, আমরা সেখানে না মাছ ধরতে দেবো অমিতান। এমা আমি বলছি তোমরা যেতে পারবা না। মা আমরা দাম রে মা, আমার ঘরে যা যাবে দে রে মা। আরে আমি তো বলছি তোমরা যেতে পারবা না। অমিতান তো বিদে দিচ্ছে না, চল বুঝিয়ে বলি। তাই বলো দাদা। আহি গো বিহিতাই দয়ান বিহি তাই দে হে নাম্বার আম্মা বিহিতাই দে হে না মারে বুঝিয়ে বলি। অমিতান, আমি মানব না অমিতান, আরে আমি তো বলছি তোমাদের যেতে দেব না। আমরা যাবো অবশ্যই। আহি গো হাসি মুখে দিলে হে না গো বিদাই আম্মা যাবো মায়া याद তো হইতে হে গো। দাদা আম্মা আমার ঘরে যাবে দে রে মা। আহি গো হে यार সির বাত করবে হে নাম্বার আহা আম্মা ইয়া সির হে আমি তো বলছি তোমাদের যেতে দেব না। আমি সব কিছুতে পারবো না বিধান। আহি গো হাতে ধরি পায়ে হে না গো হয়রি আম্মা বিদায় দে এ না মারে গো বিধান। আমাকে আপনার মুখে বিদে দিবেন। এ দাদা এ মায়ে ওন যাবে দিব, মার মন নরম হইছে। আহি গো হাসি মুখে দিলে হে না গো বিদায় আম্মা যাবো যে জানো বিরে গো। তাই নাকি? অমিতান, আহি গো বিদায় দয়ান বিহি তাই দে হে নাম্বার আহা আম্মা বিদায় দে হে না মারে গো। অমিতান, তাহলে আমাদের বিদে দিবেন না? তাহলে কি তুমি আমার কথা মানবে না? না অমিতান, আমরা সেখানে যাবো। আচ্ছা তোমরা যখন মানবে না তাহলে পেটিকোট সাথে করে নিয়ে যাবে। আর শোনো, আমি তোমাদের দুই ভাইকে দুটা বড়শি দিছি, সেই বড়শি দিয়ে আমার জন্য তোমার তাই মশার পুকুর থেকে কিন্তু একটু মাছ ধরে ঠিক আছে অমিতান, আমরা অনেক বড় একটা মাছ ধরে আনবো অমিতান। আর শোনো,
তোমরা কিন্তু দেরি করবে না, ঠিক আছে, যাবে আমিজান। আর সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু ফিরে আসবে। হ্যাঁ আমিজান, আমরা সন্ধ্যার আগে আচ্ছা, এবার তোমরা বিদায় নাও। আমি জানের কাছে বিদায় নাও, এবার আমি আসি। এ দাদা, এ আমার নাকি খারাপ হয়ে গেছে দাদা। এ মা, মারে এটা কথা, এদিকে আসো। হঠাৎ আবার তুমি কি বলবে? এ মা জামুকা তো হন যাও, বাইর থেকে থাকবই না, আব্বা যা কয় তাই এলো হুই না। আরে তোমার বাবার কথা তো জন্ম পরে আমি শুনলাম। কথার মধ্যে পার্থক্য আছে না রে মা। আর একটা কথা কই, জামুই গে তোমাকে প্রণাম করে ফেরাম, আর আল্লাহ করে ডাক দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাই করো। তাহলে আপা না এলাটা তোমাকে একটা ডাক দিলাম। আরে পাগল, তোর বাবা আবার কেমন করে ডাক দেয়? ওই যা গেন্দার মাও, ওই রে এ মা, মারে তাহলে তোর একটা প্রণাম করে দেই মা। ঠিক আছে মা থাকিস রে মা, দিনাম। এটা কথা মনে পড়ছে, কি কথা মনে পড়লাম? ওই ভুরে বেটা কয় কি দিনে দিনই দি তোর মা সময় যে ছেড়ে বুড়ি হইতেছে, তুমি বলে দিন দিন জোয়ান হও। আরে লোকের কথা কিছু যায় আসে না। ও তাহলে গেলাম রে মা। আচ্ছা যাও বাবা। ওগো ভগবান, আমার পুত্র গেল মাছ ধরিতে, তুমি তাদের প্রতি সহায় থেকো এবং তাদের ভালোভাবে ফিরে নিয়ে এসো। এই মেয়েটা নিয়ে আর পারা যাচ্ছে না, সারাদিন যে কোথায় থাকে, খাওয়া নেই দাওয়া নেই। মা বেহুলা কোথায়? মা বেহুলা, এই সখী, আমি জানতো ডাকছে, চল আমরা এখন চলে যাই। হাই গো চলো চলো, বাজে হাই হাই না গো সখী, সখী চলো যাই মায়ের কাছে গো। হাই গো হলি দাদু নিতে হায় না গো বেলা, বেলা যাহায় মা আয়া হায়ের কাছে গো। হাই গো দাসি গাতি লইয়া হায়া না রে বেলা, বেলা যাহায় মা আয়ের কাছে গো। হাই গো কিনা তুসে ডাকছ হয় আমার মা গো, মা গো বলো না আয়া মারে গো। আমি জান, আমাকে কি জন্য ডেকেছেন? আমজান, তোমাকে আমি ডেকেছি, তুমি সারাদিন কোথায় ছিলে মা? আমি জান, আমার সখীদের নিয়ে ওই ফুল বাগানে খেলা করতে গিয়েছিলাম। আমজান, তোমার খাওয়া লাগবে না মা? না আমি জান, আমি যাবো সেই সানবন্দর ঘাটে চান করিতে। না মা, তুমি তো ছোট,